আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নুনাজ্জিলুল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল আলামিন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত। সকল প্রশংসা সে রব্বুল আলামিনের প্রতি, যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এবং সকল মানুষকে এবং সকল মাখলুকাতকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আমি আজকে আবারও আপনাদের মাঝে একটি তদবির নিয়ে হাজির হয়েছি। তদবিরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই তদবিরটি আপনারা দেখেই বুঝতে পারছেন সরাসরি কোরআনের একটি আয়াত। আপনারা এই আয়াত সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন। এই আয়াতে কি বলা রয়েছে বা আয়াত পড়লে আপনাদের কি ফায়দা আসবে, আপনারা কিন্তু অবশ্যই লেখা থেকে বুঝতে পারছেন। এখানে দেখেন যে শিশু যথাসময় কথা বলার তদবির। অনেকের শিশু জন্মগ্রহণ করেছে, অনেক সময় তার 2-3 বছর বা 4 বছর হয়ে যায়, সে কথা বলতে পারে না। তাই ওই সকল শিশুদের পিতামাতাকে বলছি আপনারা এই তদবিরটা নিতে পারেন এবং ওই সকল শিশুর বোন বা ভাই বা আত্মীয় স্বজনদের বলছি এই তদবিরটাই আপনি করতে পারেন নিজে এবং অন্যের জন্য সহযোগিতা করতে পারেন বা তাদেরকে এই আমলটা শিক্ষা দিতে পারেন। সূরাটি সম্পূর্ণ বনী ইসরাঈলের 15 পারা। কোনো শিশু যদি যথাসময় কথা বলতে না পারে, না শিখে, এই সূরাটি জাফরান কালি দ্বারা পানি দ্বারা ধৌত করে শিশুর পান করাইলে দিলে আল্লাহর রহমতে সেই ক্রমাগত কথা বলিতে শুরু করিবে। নিচে যে আয়াতটা দেখতেছেন, অবশ্যই এই আয়াতটা আপনি আপনার শিশুর জন্য তদবির করবেন এবং অন্যের শিশুর জন্য এই তদবিরটি করে দিবেন। যে সকল ভাই এই ভিডিওটা দেখতেছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো তদবির ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আশা করি সকলেই ভালো আছেন। রমজান মাসে কোরআনের থেকে এই তদবিরটি আপনাদেরকে দিলাম যাতে আপনারা রমজান মাসে এই আমলটা করতে পারেন এবং যথাসময় আমল করে এই আমলের ফায়দা হাসিল করতে পারেন এবং আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে আপনার শিশুর সন্তানের জন্য ভবিষ্যৎ ভালো হওয়ার জন্য বা কথা পুষ্ট হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে আমলটা করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।